আয়নাঘর, যা কিন্তু একটা খুবই মর্মান্তিকর অবস্থা এই বাংলাদেশের মানুষের জন্য, বিশেষ করে রাজনৈতিক নেতাদের জন্য এবং ইসলামিক বক্তাগুলোর জন্য। তাদের জন্য কিন্তু আয়নাঘরের ব্যবস্থা করা হয়েছিল। এতদিন কিন্তু যদিও আমরা নিজ চোখে দেখিনি আয়নাঘর, কিন্তু ধানমন্ডি ৩২ যখন ছাত্ররা ভেঙে গুড়িয়ে দিল, তখন কিন্তু আয়নাঘরের সত্যতা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। এবার কিন্তু সেই আশঙ্কায় সত্যি হলো, এবার আয়নাঘরের প্রমাণ পাওয়া গেছে। দেখেন, এখানে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হাড়গোড় পাওয়ার কথা জানালো সিআইডি। তার মানে সিআইডি কিন্তু সেখানে তদন্তে নেমেছে। দেখেন, ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার সকালে সিআইডি ক্রাইম সিন ইউনিট গিয়ে আলামত সংগ্রহ করার কাজ শুরু করে। তারপর তারা জানান, ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ তিনি জানান যে সেখানে কিছু হাড়গোড় পাওয়া গেছে, তবে সেগুলো আসলে মানুষের কি না সেগুলো সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তারা পরীক্ষার জন্য নিয়ে গেছেন, ওই আলামতগুলো সংগ্রহ করে তারপর তারা রেজাল্ট দিবেন। দেখেন, এটা কিন্তু কালবেলায় প্রকাশ করা হয়েছে। আপনারা যদি আরো বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে দেখতে চান যে আসলে এটা কালবেলা কি ভুয়া খবর প্রকাশ করলো নাকি, দেখেন একটা যুগান্তর পত্রিকায় কিন্তু দেওয়া আছে ধানমন্ডি ৩২-এ পাওয়া হাড়গোড় সংগ্রহ করেছে সিআইডি, চলছে পরীক্ষা নিরীক্ষা। তার মানে এটা কিন্তু ভুয়া খবর না, আয়নাঘর কিন্তু সত্যি আছে, এবার কিন্তু প্রকাশ পেল। তবে আপনি যদি আওয়ামী লীগের ধর্ম অনুসরণ করেন, আপনি কিন্তু সেগুলো বিশ্বাস করবেন না, আমি জানি। কিন্তু ভাই, সত্যি কিন্তু আয়নাঘরের দেখেন এখানে মানুষের হাড়গোড় পাওয়া গেছে। যদিও এটা মানুষের এখনো তারা বলেনি, তবে পরীক্ষা নিশ্চিত হবে এখানে মানুষের আয়নাঘর। কারণ ওইখানে তো আর কুকুরের হাড়গোড় থাকতে পারে না, তাই না? কুকুর, গরু, ছাগলের তো আর হাড়গোড় ধানমন্ডি ৩২-এ থাকতে পারে না, এই ৩য় তলায়। এটা মানুষেরই হবে। তো দেখতে পাচ্ছেন এখানেও তারা কিন্তু পুরো ডিটেলসে লিখেছে। তার মানে খবরটা কিন্তু গুজব না, এবার সত্যি সত্যি কিন্তু আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে। তো আপনারা এখনো কেন জানি আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছেন। কেননা নির্বাচনে যদি না চান তাহলে তো এতদিন নিষিদ্ধ হওয়ার কথা, নিষিদ্ধ তো করছেন না। এত আয়নাঘর, এত আলামত থাকতেও আপনারা নিষিদ্ধ করতেছেন না। তো আপনারা আসলে চাচ্ছেনটা কি, এটাই আমার প্রশ্ন আপনাদের কাছে। আপনারা কমেন্ট করে জানান আমাকে।